আমার নাম হেমা চাকমা। আমি 2021 সেশন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করতেছি এবং আমি প্রতিরোধ পর্ষদ যে প্যানেলটা আছে সেখান থেকে যাচ্ছি। তবে যে জিনিসটা আমি বলতে চাই, আমি ফর্মালি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে যুক্ত না, বাট আমি ওই প্যানেলে গিয়েছি এই কারণে যে আমি বিশ্বাস করি আমি যে প্যানেলে গিয়েছি তারা আমার মতামতকে গুরুত্ব দেয়, তারা আমার আদর্শকে ধারণ করে এবং আমি যে পরিচয়ে পরিচিত হতে চাই তারা সেই পরিচয়টাকে তারা গ্রহণ করতে চায়। আমরা কালকে প্যানেল যখন ডিক্লারেশন হইলো তখন কিন্তু তারা আমাদের প্যানেল থেকে বলা হয়েছে যে তাদের এখানে কোনো উপজাতি নাই। সো আপনারা হয়তো জানবেন যে স্টেট কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টার্মে সংজ্ঞায়িত করে, কিন্তু আমরা কি চাই সেটাও আসলে দেখার বিষয়। তো আমি যেহেতু পাহাড়ের মেয়ে, এমন না যে আমি পাহাড় থেকে আসছি বলে পাহাড় নিয়ে কাজ করতে চাই। এই ডাকসু তো সবার, এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী যেরকম থাকবে, একজন দিনমজুরের সন্তান যেরকম থাকবে, একজন ধনী বিত্তবানের সন্তানও থাকবে এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ যেটা নির্বাচিত হতে যাচ্ছে সেখানে সব ধরনের মানুষজন থাকবে এবং আমি আমার প্যানেল নিয়ে তো অবশ্যই আশাবাদী হব, কারণ আমি বিশ্বাস করি আমাদের এই প্যানেল সব ধরনের মানুষকে ইনক্লুসিভ হিসেবে নিয়েছে এবং যথাযথ সম্মান রেখে আর কি তারা এই প্যানেলকে সাজিয়েছে। আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই আমাদের যে প্রশাসন সেটা এখনও পর্যন্ত ফেয়ারলি নির্বাচনটা করাবে বা করবে, এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই। কিন্তু সবসময় একটা শঙ্কা আসলে থেকে যায় যে এটা আসলে কি ফেয়ার ইলেকশন হবে নাকি হচ্ছে কি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অন্য কিছু করবে। যেমন এই যে আপনারা হয়তো জানবেন একদিন কিন্তু বাড়ানো হয়েছে এই যে নেওয়ার বিষয়টা, তো সেক্ষেত্রেও কিছুটা একটু সন্দিহান লাগে আসলে কি প্রশাসন সবার পক্ষ হয়ে কাজ করবে নাকি একপাক্ষিক কোনো বিষয় নিয়ে কাজ করবে। তবে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই যে আমাদের যে বহুল প্রতীক্ষিত যে ডাকসু নির্বাচনটা যেহেতু 19 সালে একবার হয়েছিল আর এখন 2025 সালে হচ্ছে, তো আমি বিশ্বাস করি এটা ভালো মতোই হওয়া উচিত এবং প্রতিটি প্যানেল থেকে মানুষজন আসছে, সবার মতামতকে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আমার যে নীতি আদর্শ সেটাকে ধারণ করে আমি নির্বাচন করব। আমার সবসময় একটা কথাই আমি বলতে চাই যে ভোটে আসলে পরাজয় বিজয় এটা খুবই একটা কমন ব্যাপার। এখানে আসলে আমার হারাবারও কিছু নেই, আমি জয়ী হই বা না হই সেটাও আসলে কোনো বিষয় না। আমার কথা হচ্ছে ডাকসু একটা প্ল্যাটফর্ম, আমি যদি ডাকসুতে জয়ী হই তাহলে আমি একটা প্ল্যাটফর্ম পাবো কথা বলার। এই যে আজকে আমি মানে ক্যান্ডিডেট হিসেবে কথা বলছি, যদি নির্বাচিত হই তাহলে একজন ডাকসু প্রতিনিধি হয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে কথা বলার স্পেসটা হয়তো মানুষজন আমাকে গুনবে। কিন্তু এই না যে ডাকসুতে যদি আমি হেরে যাই আমার কথা হারিয়ে যাবে। মানে ডাকসু কিন্তু একটা প্ল্যাটফর্ম, ডাকসু আসবে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কি এখন বিভিন্ন ধরনের প্যানেল বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। বাট আমার একটাই কথা, আমার সুস্পষ্ট বক্তব্য যে আমার আদর্শ আমার নৈতিকতা যে জায়গায় সুস্পষ্ট আমি ওই জায়গায় থাকবো এবং ওই জায়গায় অবিচল থেকে আমি আমার নির্বাচনে যতটুকু সবার কাছে যাওয়া দরকার আমি সবার কাছেই যাব এবং আমি অবশ্যই আশাবাদী। মানে আমি আমার আদর্শকে টিকিয়ে রেখে, আমার ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে, আমার স্বতন্ত্র বিশ্বাসকে টিকিয়ে রেখে আমি নির্বাচন করব। যেহেতু এখানে আসলে অনেকগুলো প্যানেল ডিসকাশন হচ্ছে, তো এখানে এক মানে বিভিন্ন প্যানেল আরেক পক্ষকে দমানোর জন্য তো অনেক কিছু বের করবে। এখন আপনারা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন যে ইমিয়াপুর যে বিতর্কিত বিষয়টা, সেটা তো আপু ডিসক্লোজ করে দিয়েছেন, কারণ উনি যখন শামসুন্নাহার হলের যে নির্বাচিত ভিপি তিনি ছিলেন, তিনি কিন্তু ওই ছাত্রলীগের সময় নির্বাচন করা মানুষ এবং বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে তাকে আসতে হয়েছে, তাকে বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয়েছে। তো এখন তিনি তার বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছেন। আমার মনে হয় না যে এটা কোনো প্রভাব ফেলবে এবং আপনারা হয়তো মনে করবেন যে এই প্যানেলের হয়ে আমি কাজ করছি বলে আমাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন রিউমার্স বা বিভিন্ন কথাবার্তা শোনানো হচ্ছে। বাট বাকি প্যানেলগুলোর দিকে তাকান, তারাও কিন্তু খুব বেশি ভালো অবস্থানে আছে এমন কিন্তু না। প্রত্যেকটা প্যানেলের কিছু দুর্বলতা আছে, প্রত্যেকটা প্যানেলের কিছু স্ট্রং পয়েন্ট আছে, সব মিলিয়েই তো আসলে প্যানেল। এখানে তো আসলে অনেক কিছু বিষয় কাজ করে, ফ্যাক্টর কাজ করে, নির্বাচনী প্রচারণা এটাও একটা ফ্যাক্টর কাজ করে। আর এখন তো সবাই আসলে সবার প্যানেল নিয়ে অবশ্যই একটা এখন মানে কি বলবো চাইবে নিজেদের প্যানেলকে জিতাইতে, তো এটা স্বাভাবিকভাবে চাইবে, কিন্তু এটা আসলে এই বিষয় নিয়ে আমাদের অত বেশি কনসার্ন না আর কি।